ওগো শুনছো? আজ মাঠে কাজ কখন যাবে? ভাত তো প্রায় হয়ে এলো, একটু তাড়াতাড়ি করো, না হলে বেলা করে গেলে কাজে দেরি হয়ে যাবে। রোজই তো এমন করে দেরি করো তুমি সকালে, একটু তাড়াতাড়ি উঠলেও তো পারো গো। এই তো জালটা ঠিক করে নিচ্ছি, তারপরেই বেরোবো। ছোট্ট একটা ফুটো ছিল, সেলাই করে নিচ্ছি। এবার বর্ষায় জালটা ভালো করে কাজে লাগবে মনে হচ্ছে, তাই আগে থেকেই ঠিক করে রাখছি, না হলে পরে সমস্যা হবে। তুমি একটু ধৈর্য ধরো, এক্ষুনি হয়ে যাবে। বাবা, আমিও তোমার সাথে যাব মাঠে। আজকে তো স্কুলও ছুটি আছে আমার। বাড়িতে একা একা কি করব বলো তো? তুমি ছাড়া বাড়িতে সময় কাটে না আমার। প্লিজ বাবা, নিয়ে চলো আমাকে। এই না বাবা, আজকে তুই মায়ের কাছেই থাক। রোদে মাঠে গেলে গরম লাগবে খুব, আর কাদার মধ্যে হাঁটতেও তোর কষ্ট হবে। তার চেয়ে বাড়িতে থেকে মায়ের কাজে সাহায্য কর, বড় হলে তখন নিয়ে যাব তোকে। এখন তুই ছোট আছিস অনেক। ঠিক বলেছি বাবা, তোর ছুটি হলেও বাড়িতেই থাকে। বাবা মাঠ থেকে ফিরলে তখন গল্প শুনিস, আর আজ আমার সাথে একটু রান্নাও শিখে নিস। বড় হলে তো এসব জানতে হবে তোকে। ঠিক আছে মা, তাহলে বাড়িতেই খেলবো। বাবা তাড়াতাড়ি ফিরো কিন্তু। আর আমার জন্য একটা গল্প নিয়ে এসো ফেরবার পথে। মাঠের গল্প শুনতে আমার খুব ভালো লাগে। আজকে ভাতের সাথে কি রান্না হলো গো? সকাল সকাল খুব খিদে পেয়ে গেছে। আজকে সারা রাত ঘুম ভালো হয়নি ঠিক মতো। বৃষ্টির শব্দে বারবার ঘুম ভেঙে যাচ্ছিল। খুব খিদে পেয়েছে আজকে সকালে। কচুর শাক আর একটু ছোলার ডাল। কাল তো বাজার থেকে মাছও আনোনি, তাই এই দিয়েই চালাতে হলো। কিছু মনে করো না, আগামীকাল ভালো কিছু রান্না করব। আজ একটু মানিয়ে নাও, বেশি কিছু ঘরে এখন নেই, এই দিয়েই পেট ভরিয়ে নাও তুমি। ঠিক আছে গো, চলবে মানে চলবে এতেই। কালকে সকালেই বাজারে গিয়ে ভালো একটা মাছ নিয়ে আসবো, চিন্তা করো না। তোমাদের দুজনের জন্য ভালো কিছু আনবো। আজকে শুধু এভাবেই কষ্ট করে চালিয়ে নাও। ভোলাও তো মাছ খেতে খুব ভালোবাসে, ওর জন্য পারলে একটা ভালো মাছ এনো কিন্তু, না হলে অভিমান করে সারাদিন মুখ ভার করে থাকবে ছেলেটা, তুমি তো জানো। সত্যি বাবা, আমার জন্য বড় মাছ আনবে তো? আমার হাতের চেয়েও বড়। আমি তো কখনো এত বড় মাছ দেখিনি এখনো। স্কুলের বন্ধুদেরও দেখাবো নিয়ে গিয়ে। হ্যাঁ, দেখা যাক বাবা। ভাগ্যে থাকলে হাতের মানে তোর হাতের চেয়েও অনেক বড় মাছ পাওয়া যাবে। এখন বাবাকে খেয়ে বেরোতে দে, না হলে দেরি হয়ে যাবে। বেলা তো অনেক হয়ে গেল। আচ্ছা, এবার তাড়াতাড়ি খেয়ে বেরিয়ে পড়ো তো, দুপুরের মধ্যে ফেরার চেষ্টা করো। আকাশটা কিন্তু আজকে এমন থমথমে লাগছে আমার। সাবধানে থেকো, ছাতা নিয়ে যেও। চিন্তা করো না গো, দেখে শুনি কাজ করব। তুমি ভোলাকে নিয়ে সাবধানে থেকো। আমি কাজ সেরে দুপুরের আগেই ফিরবো, বেশি দেরি হবে না। ছাতাটাও নিয়ে যাচ্ছি সাথে। আরে নিতাই দাদা, কোথায় চললে সকাল সকাল? আমিও তো ওইদিকেই যাচ্ছি, চলো একসাথেই যাই। একা একা পথ চলতে ভালো লাগে না, আর সঙ্গী থাকলে সময়টাও ভালো কাটে, কাজেও উৎসাহ পাওয়া যায়। তোমাকে দেখেই তো ভালো লাগলো এই সকালে। মাঠেই যাচ্ছি রে, ধানের গোছাগুলো একটু দেখতে হবে। চল একসাথেই যাই তাহলে। আজকে সকালটা বেশ ভালোই লাগছে দেখতে। এমন সকালে কাজ করাটাও যেন সহজ মনে হয়। মনটাও ফুরফুরে লাগে আজকে সকাল থেকেই। চল, দেরি করিস না, ওই। রোদটাও বেশ মিষ্টি আজকে। এমন সকালে কাজ করতেও আমার আরাম লাগে। তবে আকাশের অবস্থা দেখে একটু চিন্তা হচ্ছে। বেলা বাড়লেই তো মেঘ জমতে শুরু করবে। আজকে যদি বৃষ্টি আসে তাহলে মুশকিল হয়ে যাবে সব কাজ। হ্যাঁ, আকাশের অবস্থা তো ভালো ঠেকছে না রে হরেন। দেখ কেমন মেঘলা মেঘলা লাগছে। এবারের বর্ষাটা যেন একটু বেশি ভারী মনে হচ্ছে আমার। গত বছরের চেয়েও যেন বেশি। ফসলের ক্ষতি না হলেই বাঁচি। হ্যাঁ, আমিও দেখছি। কালকে রাতেও তো আকাশটা এমনই ছিল, তবে বৃষ্টি হয়নি তখন। যাই হোক, চল আগে কাজটা সেরে নিই। বৃষ্টি নামবার আগেই যতটা পারি এগিয়ে রাখি, পরে আফসোস করে লাভ নেই। নিতাই দাদা, এই গোছাগুলো ওদিকের আলে নিয়ে রাখি, চলো। বৃষ্টি এলে ভিজে যাবে না হলে। তুমি এই পাশটা ধরো, আমি ও পাশটাই পাশে টানছি। তাড়াতাড়ি হাত চালালি কাজটা শেষ হয়ে যাবে সহজেই। ঠিক বলেছিস, চল তাড়াতাড়ি করি কাজটা। হাতে হাতে করলে তাড়াতাড়ি শেষ হবে। আর বাজারেও তো তোকে নিয়ে যাওয়ার কথা ছিল কালকে, সেটাও মনে রাখতে হবে, ভুলে গেলে চলবে না। ঠিক আছে, কালকে সকালে ডেকো তাহলে। আমারও কিছু কেনাকাটা আছে বাজারে। চলো এখন এই কাজটা ভালো করে শেষ করি, বাকি কথা পরে হবে। ওরে বাবা, দেখো তো কেমন হুট করে আকাশ কালো হয়ে গেল। এই রে, বৃষ্টি নামবে মনে হচ্ছে এক্ষুনি। একটু আগেও তো আকাশ এমন ছিল না। এত তাড়াতাড়ি বদলে গেল কি করে কে জানে। প্রকৃতির খেয়ালই বোঝা মুশকিল। এখন তাড়াতাড়ি না করলে ভিজে যাব দুজনেই।
তাড়াতাড়ি গোছাগুলো গুছিয়ে ফেলি, নাহলে সব ভিজে নষ্ট হয়ে যাবে। তাড়াতাড়ি হাত চালা হরেন, বাতাসের জোরও বাড়ছে দেখছি। এমন হাওয়া দেখলে মনে হয় হ্যাঁ বড় বৃষ্টি আসছে আজকে। দেরি করলে চলবে না, এই কাজটাকে শেষ করি তারপর দৌড়াই। নিতাই দাদা, বৃষ্টি তো শুরু হয়ে গেল, এবার বাড়ি ফিরতে হবে, ঠান্ডাও লেগে যেতে পারে। চল এবার দৌড়াই, নাহলে পুরো ভিজে যাব দুজনেই। এত জোরে বৃষ্টি নামছে যে সামনেও ভালো দেখা যাচ্ছে না ঠিক মতো। সাবধানে পা ফেলিস। ওরে নিতাই, তাড়াতাড়ি বাড়ি যাই, বৃষ্টি সহজে থামবে বলে মনে হচ্ছে না। রাস্তা পিচ্ছিল হয়ে যাচ্ছে, সাবধানে যেও, পড়ে গেলে বিপদ হয়ে যাবে। এ বয়সে আমারও দৌড়াতে কষ্ট হচ্ছে, তোমরাও সাবধানে থেকো। হ্যাঁ পঞ্চানন দাদা, আমরাও তাই বলছি, তুমিও তাড়াতাড়ি যাও, আমরা এক্ষুনি ঘরে ঢুকে পড়ছি। এই বৃষ্টিতে আর বেশিক্ষণ বাইরে থাকা ঠিক হবে না। তোমার শরীরের যত্ন নিও, বয়স হয়ে গেছে তোমারও। আজকে বাড়ি পৌঁছে ছাদটা একটু দেখতে হবে আমার। সকালেই এক জায়গায় জল ঝুঁয়ে পড়ছিল, এভাবে বৃষ্টি চললে তো ঘরের ভেতরেও জল ঢুকে যেতে পারে, খুবই দুশ্চিন্তার বিষয় এটা। সে কি রে, দরকার হলে খড় দিয়ে ঢেকে দিস, না হলে ঘরের মধ্যে জল ঢুকে যাবে। হ্যাঁ, আমার ঘরেও একটু চেক করে দেখতে হবে ফিরে গিয়ে। হ্যাঁ, এমন সময় সবারই সাবধান থাকা দরকার। ওগো, এই বৃষ্টি তো থামারই নাম নিচ্ছে না। 3 দিন হয়ে গেল একটা না, ঘরে যা চাল ডাল ছিল তাও তো শেষের দিকে। কি যে হবে কিছু তো বুঝতে পারছি না, খুব চিন্তা হচ্ছে গো আমার। গো, আমারও চিন্তা হচ্ছে। মাঠের কাজ পুরো বন্ধ হয়ে গেছে, বাজারেও যাওয়া যাচ্ছে না ঠিক মতো। বৃষ্টি একটু ধরলেই আমি বাজারে গিয়ে দেখবো কিছু জোগাড় করা যায় কি না। চিন্তা করো না তুমি, ব্যবস্থা একটা হবেই, ওপরওয়ালার উপর ভরসা রাখো। কিন্তু রাস্তাঘাটের যে অবস্থা, তুমি যাবে কি করে বলো তো? আজ দুপুরে আলু আর ডাল দিয়ে কোনো মতে চলতে হবে, কাল দেখা যাবে। আজকে এইটুকু অন্তত কষ্ট করতে হবে আমাদের। তাতেই হবে গো, চিন্তা করো না। এই দুর্যোগ কেটে গেলে সব আবার ঠিক হয়ে যাবে। দেখো, একটু ধৈর্য ধরতে হবে শুধু, ওপরওয়ালার উপর ভরসা রেখো, সব ঠিক হয়ে যাবে। বাবা, বাবা দেখো, উঠানে কত জল জমে গেছে, মনে হচ্ছে যেন একটা পুকুর হয়ে গেছে। দেখো কেমন ছোট ছোট ঢেউ উঠছে, এত জল আগে কখনো দেখিনি আমি, খুব মজা লাগছে দেখতে। এবারের বৃষ্টিটা সত্যিই অন্যরকম। তবে বেশি বাইরে যাস না, পিছলে পড়ে যেতে পারিস। জানালা দিয়ে দেখ শুধু, বাইরে বেরোনোর দরকার নেই এখন, বুঝেছিস তো? ভোলা, এদিকে আয়। বৃষ্টির মধ্যে জানলার কাছে দাঁড়িয়ে থাকিস না, ঠান্ডা লেগে যাবে তো। এসো এখানে বসে গল্প শোনো বরং, আমি একটু চা বানিয়ে আনি। এই নিতাই দাদা, দেখেছ অবস্থা? পুরো রাস্তাটাই তো জলের তলায় চলে গেছে। এভাবে চললে তো বাজারে যাওয়াই মুশকিল হয়ে যাবে, আর কতদিন এভাবে চলবে কে জানে। ভাবতেই কষ্ট হচ্ছে আমার মনে, এত বছরে এমন অবস্থা কখনো দেখিনি আমি এ গ্রামে। সর্বনাশ, মাঠের অবস্থা কেমন দেখেছিস? তুই তো ওদিক থেকে এলি মনে হচ্ছে। আমার তো ভাবতেই ভয় লাগছে, এত পরিশ্রমের ফসল কি হাল হয়েছে। সব শেষ হয়ে গেল কিনা কে জানে। চল একবার নিজের চোখে দেখে আসি। মাঠের কথা তো আরো খারাপ, পুরো মাঠ এখন হাঁটু জলে ডুবে আছে, ধান টান সব তলিয়ে গেছে বলে মনে হচ্ছে। চল একটু গিয়ে নিজের চোখে দেখে আসি। এ তো ভীষণ ক্ষতি হয়ে গেল, এত পরিশ্রম করে বোনা সব ধান জলের তলায় চলে গেল। শুনলাম পাশের গ্রামেও নাকি একই অবস্থা, নদীর জলও নাকি অনেক বেড়ে গেছে সেখানে। এবারের বর্ষা যেন সবার জন্যই কঠিন পরীক্ষা। কি আর করা যাবে দাদা, প্রকৃতির সামনে তো আমাদের হাত নেই, এখন শুধু বৃষ্টি থামবার অপেক্ষা। চলো বাড়ি ফিরি, এখানে দাঁড়িয়ে থেকে লাভ নেই, খামোকা ভিজবো শুধু, ঠান্ডাও লেগে যাবে, শরীর খারাপ হলে আরও সমস্যা হবে। ঠিকই বলেছিস, মন খারাপ করে বসে থাকলেই তো লাভ নেই। চল বাড়ি গিয়ে একটু বিশ্রাম নি, পরে সবার সাথে বসে এই বিষয়ে কথা বলা যাবে। একা একা চিন্তা করে লাভ নেই কোনো। এ বয়সে আর বৃষ্টি দেখিনি বাবারা, একটানা এতদিন ধরে বৃষ্টি হতে দেখিনি কখনো। তবে চিন্তা করো না, এমন বৃষ্টির পরে সাধারণত ফসল ভালোই হয়। প্রকৃতির নিয়ম এমনই, দুঃখের পরেই সুখ আসে, এই বিশ্বাস রাখতে হবে সবার। শুনে একটু ভরসা পেলাম। ঘরে বসে বসে তো সংসার চলবে না, কিন্তু বাইরে বেরোনোর উপায় নেই এখন। এই দুশ্চিন্তাতে তো রাতে ঘুম হচ্ছে না ঠিক মতো। কি যে করি বুঝতে পারছি না। আপনার কথা একটু শান্তি পেলাম মনে, ধন্যবাদ ঠাকুর মশাই। আবার তো মনে হয় আরও 2-1 দিন এভাবেই চলবে। আকাশের অবস্থা এখনো ভালো ঠেকছে না, তবে দেখা যাক কি হয়। আশা করি খুব শিগগির পরিস্থিতি ঠিক হয়ে যাবে, ওপরওয়ালার কাছে সে প্রার্থনাই করি।
যাই হোক, একসাথে থাকলে একটা সমস্যা তো একটু হালকা লাগে। সবাই মিলে যদি একটু একে অপরের খোঁজ নিই, কারো ঘরে কিছু কম পড়লে সাহায্য করবো, এটাই তো গ্রামের নিয়ম চিরকালের। ঠিক বলেছ নিতাই দাদা, আমার ঘরেও তুলসী গাছ আছে, দরকার হলে সবাইকে দিতে পারি। এ সময় ঠান্ডা জ্বর তো লেগেই থাকে, একটু সাবধানে থাকা দরকার সবারই, বিশেষ করে বাচ্চাদের। এই তো চাই বাবারা, একে অপরের পাশে থাকাটাই তো সবচেয়ে বড় কথা এমন সময়। চলো এবার সবাই যে যার ঘরে ফিরে যায়, বৃষ্টি আবার শুরু হওয়ার আগেই আর দাঁড়ালে ভিজে যাব সবাই এখানে। ঠিক আছে, চলো সবাই সাবধানে থেকো এই বৃষ্টির মধ্যে। কারোর কোনো দরকার হলে নির্দ্বিধায় আমাকে ডেকো, হ্যাঁ? আরে, এটা কি নড়ল জলের মধ্যে? মাছ নাকি? দাঁড়াও ভালো করে দেখি তো একটু কাছে গিয়ে। চোখ ভুল দেখছি নাকি সত্যি মাছ ওটা? দেখতে হবে ভালো করে, কাছে গেলেই বুঝতে পারবো ঠিক কী ঘটনা ঘটেছে এখানে। মনে হচ্ছে সত্যি কিছু একটা আছে জলের নিচে। ওরে বাবা, ওরে বাবা, সত্যিই তো মাছ। হ্যাঁ, এত জল জমে গিয়ে মাঠটাই তো একটা পুকুর হয়ে গেছে দেখছি। এত সুন্দর সুন্দর মাছ একটাও নষ্ট হয়নি। আজকে তো সত্যিই ভাগ্য ভালো আমাদের, এত মাছ একসাথে আগে কখনো দেখিনি এখানে। এই শোনো সবাই, মাঠে মাছ পাওয়া যাচ্ছে গো, সবাই চলে এসো মাঠে গিয়ে দেখো। বড় সৌভাগ্য আজকে আমাদের, এমন কপাল সহজ কারো নয়। তাড়াতাড়ি সবাই চলে এসো, দেরি করলে মাছ পালিয়ে যাবে। কি হলো রে বিশু, এমন চিৎকার করছিস কেন? সকাল সকাল এত হইচই কিসের? কি হয়েছে বলতো তাড়াতাড়ি। এভাবে চিৎকার করলে সবাই ভয় পেয়ে যাবে। শান্ত হয়ে বল কি হয়েছে ঠিক মতো। আমি তো কিছুই বুঝতে পারছি না রে তোর কথায়। এই নিতাই দাদা, মাঠে গিয়ে দেখো, জলের মধ্যে অনেক মাছ ঘুরে বেড়াচ্ছে। আমি নিজেই কয়েকটা ধরে এনেছি। দেরি না করে চলো সবাই মিলে ধরি। এই সুযোগ হাতছাড়া করা যাবে না একদমই। দেখো, নিজের চোখে বিশ্বাস হবে না তোমার, নিজে গিয়ে না দেখলে বোঝাতে পারবো না। সে কি রে, মাঠে মাছ কোত্থেকে এলো? নদী থেকেই কি ভেসে এসেছে বৃষ্টির জলে, নাকি অন্য কোনো জলাশয় থেকে চলে এসেছে? ভাবতে অবাক লাগছে আমার। তাই নাকি? এই দুর্দিনে যদি মাঠ থেকে মাছ পাওয়া যায় তাহলে তো মন্দ কি? চলো আমি চলি একটা জাল নিয়ে, দেখো সময় নেই। চলো চলো বাবারা, আমিও চলি তোমাদের সাথে, দেখছি কি অবস্থা। তবে জলে নেমে বেশি ঝুঁকি নিও না তোমরা, ঠিক আছে? বয়স হয়ে গেছে আমার, তাই সাবধান করে দিচ্ছি সবাইকে, ঠিক আছে? ঠিক আছে, তাহলে দেরি না করে চলো সবাই মাঠের দিকে যাই। হরেন, তুই জালটা নিয়ে আয়, আমি পোলো দিয়ে আসছি। একসাথে গেলে সুবিধা হবে বেশি সবার জন্যই। ওগো, তুমিও যাচ্ছ নাকি মাছ ধরতে? সাবধানে যেও, জলের নিচে কোথায় কি আছে তো বোঝা যায় না। একটু বেশি সাবধানে থেকো আর শরীরের যত্ন নিও। এই বয়সে কিন্তু বেশি ঝুঁকি নিও না, আমার কথাটা একটু মনে রেখো। হ্যাঁ গো, এই দুর্দিনে যদি একটু মাছ পাওয়া যায় তাহলে মন তো কি। এই পোলোটা নিয়ে যাই, দেখি কি পাওয়া যায়। চিন্তা করো না, আমি সাবধানেই থাকবো, বেশিক্ষণ লাগাবো না মোটেও। তুমি ভোলাকে নিয়ে ঘরেই থেকো, কোনো চিন্তা করো না তুমি। বাবা, আমিও যাব তোমার সাথে। আমার জন্য বড় মাছ আনবে বলেছিলে, আজকে যদি সত্যি পাওয়া যায় আমিও দেখতে চাই কিভাবে ধরো তুমি। খুব ইচ্ছে করছে দেখতে, প্লিজ বাবা নিয়ে চলো আমাকেও। না বাবা, জলের মাঠে গিয়ে তোর পিছলে পড়বার ভয় আছে। তুই মায়ের সাথে বাড়িতেই থাক, ভালো মাছ পেলে ফিরে এসে তোকে আগে দেখাবো, কথা দিলাম বাবা তোকে। ঠিক বলেছে বাবা তোর, বেশি রাত করো না বাইরে, আমি ততক্ষণ ভাত নিয়ে বসে থাকছি তোমাদের জন্য। নিতাই দাদা, বিশু তো আগেই বেরিয়েছে মনে হচ্ছে। তাড়াতাড়ি চলো, না হলেও একাই সব ভালো জায়গা দখল করে নেবে। দেরি করা যাবে না একদম আমাদের। চল চল, দেরি করিস না। আজকে তুই সত্যিই বড় কিছু ধরা যায় তাহলে সন্ধ্যাটা আজকে অন্যরকম হবে। মনটাও কেমন ভালো লাগছে আজকে সকাল থেকেই। নিতাই দাদা, ওইদিকে দেখো, বেশ কয়েকটা পুঁটি মাছ জলের উপর ভেসে বেড়াচ্ছে। ধরে ফেলো তাড়াতাড়ি, না হলে পালিয়ে যাবে। তাড়াতাড়ি করো, দেরি হলে সব হাতছাড়া হয়ে যাবে। ওই দিকটা তাকাও, আরো কয়েকটা দেখা যাচ্ছে ওখানে, তাড়াতাড়ি এসো এদিকে। ওরে বাবা, ফসকে গেল। এই মাছগুলো তো বড্ড চালাক, হাত দিয়ে ধরা এত সহজ নাকি? দেখি আর একবার চেষ্টা করে, এবার ঠিকই ধরবো। দেখো, এবার একটু অন্যরকম ভাবে চেষ্টা করবো আমি, হাল ছাড়বো না মোটেও এই মাছ ছাড়া। হরিন্দা, একটু কৌশল লাগিয়ে সবে দেখো আমি কিভাবে ধরি। তুমি শুধু তাড়াহুড়ো করে গিয়ে হাত দিলেই ফসকে যাবে, একটু ধৈর্য ধরতে হয়। দেখো দেখো, আমি তো বেশ কয়েকটা ধরে ফেলেছি, ছোটবেলা থেকে এসব করে এসেছি, একটু অভ্যেস আছে বলতে পারো। তোমাদেরও শিখিয়ে দেবো কৌশলটা পরে। দেখি এদিকটা একটু চেষ্টা করি, এখানে জলটা একটু গভীর মনে হচ্ছে।
হয়তো বড় কিছু লুকিয়ে আছে এখানে, একটু সাবধানে এগুতে হবে আমাকে। সাবধানে যেও নি তাই দাদা, গভীর জায়গায় গর্ত থাকতে পারে, আমিও তোমার সাথে আছি, একা যেও না, ওইদিকে বিপদ হতে পারে। আরে এদিকে দেখ তো, বড় কিছু একটা নড়ছে বলে মনে হচ্ছে। পোলোটা ফেলছি, একটু সরে দাঁড়া তুই, আর জায়গা লাগবে আমার, তাড়াতাড়ি সরো, একটু নিঃশ্বাস চেপে দেখো কি হয়, বড় কিছু একটা হবে নিশ্চয়ই। কোথায় দেখি? ওরে বাবা, ওরে বাবা, সত্যিই তো বেশ বড় কিছু একটা মনে হচ্ছে। সাবধানে করো, বড় মাছ হলে জোরে ঝাঁকুনি দিতে পারে, খুব সাবধানে হাত দাও এবার, আমি পাশে আছি, তোমার ভয় পেও না। পেয়েছি রে, পেয়েছি। এটা তো ভীষণ ভারী মনে হচ্ছে, নড়াচড়া করছে খুব জোরে। তুই একটু কাছে আয়, হাত লাগা, একা সামলাতে পারছি না এটাকে, তাড়াতাড়ি আয় এখানে হরেন। আরে আরে বাবা রে, এ কি শক্তি রে মাছের! আমাকে তো ফেলে দিল, কিন্তু ছাড়বো কেন? এত কষ্ট করে ধরলাম যখন, শক্ত করে ধরে আছি, একদম কিছুতেই ছাড়ছি না। নিতাই দাদা, তুমি তো একদম কাদায় বসে পড়লে, কিন্তু মাছটা তো ছাড়োনি দেখছি। সত্যি তুমি আজকে বাজিমাত করলে, এত বড় মাছ আমি নিজের চোখে দেখলাম আজকে প্রথম, বিশ্বাসই হচ্ছে না আমার একদম। আমারও বিশ্বাস হচ্ছে না রে হরেন, চল এবার এটা নিয়ে সবাইকে দেখাই, সাবধানে দুজনে মিলে ধরে নিয়ে যাই এটাকে বাড়ির দিকে, বেশ ভারী লাগছে এখন হাতে। এ বাবারে বাবা, এত বড় টাকি মাছ আমি জীবনেও দেখিনি। নিতাই দাদা, তুমি তো আজকে বাজিমাত করে দিলে। এর ওজন তো মনে হচ্ছে বেশ কয়েক কেজি হবে। এত বড় মাছ ধরতে গিয়ে হাত কাঁপছিল আমার দেখে, সত্যিই অবিশ্বাস্য এই দৃশ্য। এমন মাছ কখনো চোখেই পড়েনি আমার এই গ্রামে। এই ঘটনা আমি সারা জীবন মনে রাখবো। বয়সে অনেক টাকি মাছ দেখেছি বাবা, কিন্তু এমন বিশাল আকারের মাছ সত্যিই বিরল। ওপরওয়ালার কৃপা বলতে পারো। এ বৃষ্টির দুর্ভোগের মধ্যেও একটু খুশির খবর নিয়ে এলো এই মাছ। এমন ঘটনা গালে ভদ্রেও ঘটে জীবনে। হেঁচকি উঠছে। নিতাই দাদা, তুমি তো একদম কাদায় পড়ে গিয়েও মাছটা ছাড়োনি, এই তো আসল জেলের রহস্য। আর তোমার এই মাছ ধরবার গল্প তো এখন থেকে গ্রামের সবাই বলবে, দেখো এই কথা কতদিন মনে রাখবে সবাই এই গ্রামের। কি আর করবো বল, এত বড় মাছ হাতছাড়া করলে তো সারা জীবন আফসোস থেকে যেত। আর তোমাদের সবার ছাড়া তো এটা সম্ভবই হতো না, সবাই মিলে ছিল বলে এতটা সাহস পেয়েছিলাম আমি এখানে। এই মাছ একা আমার বাড়িতে রান্না হবে না, এত বড় হাঁড়ি বা কোথায় পাবো? এটা আমরা সবাই মিলে রান্না করে একসাথে খাবো আজকে সন্ধে। এই দুর্দিনে এমন আনন্দ ভাগ করে নেওয়াটাই তো ঠিক, এটাই তো সবচেয়ে ভালো সিদ্ধান্ত হবে। এতে সবারই মুখে হাসি ফুটবে আজকে, আর সবাই মিলে খেলে স্বাদটাও যেন বেড়ে যায়। বাহ, দারুণ কথা বলেছ নিতাই দাদা। এমন দুর্দিনে সবাই মিলে একসাথে খাওয়ার মতো আনন্দ আর কি হতে পারে। আমিও পুরোপুরি রাজি। চলো তাহলে দেরি না করে ব্যবস্থা করি, সময় নষ্ট করা যাবে না, আর সন্ধ্যের আগেই সব গুছিয়ে ফেলতে হবে আমাদের, না হলে অন্ধকার নেমে আসবে তার আগেই। আমিও রাজি। এত বড় মাছ একা খেলে তো মজাটাই থাকবে না। চলো তাহলে সবাই মিলে রান্নার আয়োজন করি, আমি মশলাপাতির ব্যবস্থা করছি, তোমরা বাকিটা দেখো তাহলে। ঠিক বলেছো তোমরা। এ কয়েকদিনের কষ্টের পর আজকে যদি সবাই মিলে একসাথে বসে খাই, তাহলে মনটাও ভালো হয়ে যাবে সবার। এই দুর্যোগের কষ্টটাও একটু কম মনে হবে সবার কাছে। এই তো চাই বাবারা, বিপদের দিনে সবাই মিলেমিশে থাকাটাই তো আসল কথা। ওপরওয়ালা আজকে আমাদের সবার মুখেই হাসি ফুটিয়ে দিলেন এই মাছের মধ্য দিয়ে। এমন দিন সহজে আসে না জীবনে। তাহলে ঠিক আছে, চলো সবাই মিলে বাড়ির দিকে যাই। চলো তাহলে দেরি না করে সবাই একসাথে রওনা দেই বাড়ি পৌঁছে সাবিত্রী বৌদিকে। সবার আগেই মাছটা দেখিও নিতাই দাদা, দেখবে কতটা অবাক হয়, আর পোলাও নিশ্চয়ই খুব খুশি হবে। দেখো ওর মুখের অবস্থা দেখবার মতোই হবে নিশ্চয়ই। চল, আজকের এই দিনটা সত্যি আমাদের জন্য সবার একটা বিশেষ দিন হয়ে থাকবে। এত কষ্টের মধ্যেও এমন একটা মধুর স্মৃতি আজকে তৈরি হলো।